বিনোদ খন্না, অমিতাভ বচ্চন থেকে আসা পরেক দাদা সাহেব ফালকে পুরস্কারের বিজয়ীদের তালিকায় রয়েছে এমন অনেক নাম। এবার সেই তালিকায় জড়তে চলেছে অভিনেতা মিঠুন চক্রবর্তীর নাম। সোমবার সকালে এই সুখবরটি ঘোষণা করলেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সপ্তাহের শুরুতেই নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি লেখেন, মিঠুনদার অসাধারণ অভিনয় যাত্রা পরবর্তী সব প্রজন্মের কাছে অনুপ্রেরণা। আনন্দের সঙ্গে ঘোষণা করছি, দাদা সাহেব ফালকে জুরি থেকে ঠিক করা হয়েছে এবছর শ্রী মিঠুন চক্রবর্তীকে দাদা সাহেব ফালকে পুরস্কারে পুরস্কৃত করা হবে। চলতি বছরের 8ই অক্টোবর অনুষ্ঠিত হবে 70তম আন্তর্জাতিক ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড সেরিমনি। এই খবর ঘোষণার পর এখনো পর্যন্ত অভিনেতার তরফে কোনো প্রতিক্রিয়া আসেনি। তবে এদিন কলকাতা শহরেই ছবির শুটিং করছেন তিনি। খবরটা ঘোষণা হওয়ার পর ছবির সেটে উচ্ছ্বাস। দুপুরে শুটিংয়ে পৌঁছবেন মিঠুন। তবে এই খবরে আপ্লুত গোটা টলিউড। অভিনেতা রুদ্রনীল ঘোষ থেকে পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় সহ অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতাকে। 1976 সাল থেকে তার অভিনয় যাত্রার শুরু। নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে তিনি। উত্তর কলকাতার গলি থেকে মুম্বাইয়ের রাজপথ তার অভিনয় যাত্রা যেন অনেকটা ছবির চিত্রনাট্যের মতোই। মৃণাল সেনের মৃগয়া ছবির মাধ্যমে অভিনয়ের হাতে খড়ি তার। আর প্রথম ছবিতেই ছক্কা। প্রথম ছবিতেই তার ঝুলিতে আসে সেরা অভিনেতার পুরস্কার। জাতীয় পুরস্কারে পুরস্কৃত করা হয় তাকে। তারপর গত 48 বছর ধরে বিভিন্ন ছবির মাধ্যমে দর্শককে আনন্দ দিয়ে এসেছেন তিনি। 8ই অক্টোবর দাদা সাহেব ফালকে পুরস্কারে পুরস্কৃত করা হবে নায়ককে।